নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সজনে ফুলের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তো সজনে ফুলের রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ অনেকটা পরিমাণেই সজনে ফুল নিয়েছি, আর সজনে ফুলগুলোকে আমি এবার বেছে পরিষ্কার করে নেব। বন্ধুরা, সজনে ফুল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর এই ফুলটা এই সময়েই পাওয়া যায়। তো আপনারা কিন্তু এইভাবে সজনে ফুল বানিয়ে খাবেন, দেখবেন খেতেও টেস্টি হবে, আর সজনে ফুলের মধ্যে যে একটা তিতকুটে ভাব থাকে সেটাও কিন্তু থাকবে না এই পদ্ধতিতে রান্না করলে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলের মধ্যে কুঁড়িও রয়েছে। এই ফুলের কুঁড়িগুলোকে কিন্তু আমি ফেলে দেব না, এই রেসিপিতে আমি নিয়ে নেব। তো ফুল আর ফুলের কুঁড়ি আমি এইভাবে আলাদা করে নিচ্ছি এই ডাঁটার থেকে, কারণ এই ডাঁটাগুলো আমাদের এই রেসিপিতে লাগবে না। তো এইভাবে কিন্তু সজনে ফুল বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় এখন। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে ভীষণই টেস্টি হয়। তো দেখুন, আমি সব ফুলগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ফুলগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো প্রথমে আমি ফুলগুলোকে একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তো একটা বড় পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি, পরিষ্কার জল। তারপর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার নুনটা দেওয়ার পর খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু প্রথমে ফুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে নুন জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, কিংবা প্রথমেই ফুলগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিতে পারেন। তো দেখুন, আমি ফুলগুলোকে প্রথমে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট মতো। জলের মধ্যে দেওয়ার পর আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার এটাকে আমি 10 মিনিট মতো রেখে দেব এই জলের মধ্যে। ফুলের মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখুন, খুব ভালোভাবে আমি ভিজিয়ে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে আমি 10 মিনিট মতো এটাকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার বন্ধুরা, আমি এই জল থেকে তুলে নিয়ে তারপর 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। দুই থেকে 3 বার জল পাল্টে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই ফুলগুলোকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, যাতে এই ফুলের থেকে এক্সট্রা জলটা ঝরে যায়। তারপর শুকনো কাঠখোলায় প্রথমে আমি ফুলগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, মানে একটু ভাপিয়ে নেব। কোনো রকম জল দেব না এখানে, শুধুমাত্র শুকনো কাঠখোলায় আমি ফুলগুলো দিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। এই পদ্ধতিতে আপনারা যদি সজনে ফুল রান্না করেন, দেখবেন সজনে ফুল একটুও তেতো লাগবে না, রান্নাটা বেশ সুস্বাদু হবে। তো আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতেই ফুলগুলো একটু কমে এসেছে, আর ফুলের থেকে এক্সট্রা জল কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি আরও 1 মিনিট মতো এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, ফুলের থেকে কিন্তু একটু জল বেরিয়েছে। এবার এই জলটা পুরোপুরিভাবে শুকনো করে নিয়ে তারপর ফুলগুলোকে আমি নামিয়ে রেখে দিয়েছি। তারপর ওই কড়াইটায় আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আমি আলু ভেজে নেব। আমি এই রেসিপিতে
একটা আলু ব্যবহার করছি। একটা বড় সাইজের আলু এরকম চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম। এবার আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কালো সর্ষে। এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এবার এই আদাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লোতে রেখেছি, না হলে কিন্তু আদাটা গায়ে ছিটতে পারে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে মটরশুঁটি, যেটা আমি আগে থেকেই ছাড়িয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখেছিলাম। এবার এই মশলার সঙ্গে মটরশুঁটি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে আমি শুকনো কাঠখোলায় নেড়ে রাখা ফুলগুলো দিয়ে দিলাম, আর ভেজে রাখা আলুগুলোও একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এই রকম একটা ছোট বাটির মাপ করে প্রায় 1.5 বাটি পরিমাণে জল ব্যবহার করেছি। এবার জলটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সজনে ফুলটা কিন্তু আমি সেদ্ধ করে নিইনি, শুধুমাত্র কড়াইতে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার জলটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। মাঝে একবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। ঢাকাটা সরিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপর আবারও আমি ঢাকাটা সরিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো জলটা এবার পুরোপুরিভাবে শুকনো করে নিতে হবে, যেহেতু আমি বাটি চচ্চড়ি বানাচ্ছি। বাটি চচ্চড়ি সাধারণত বাটিতেই রান্না করা হয়, কিংবা একটা কৌটোর মধ্যে রান্না করা হয়। তো আমি আজকে কড়াইতে রান্না করছি। তো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই তেজপাতাগুলো সরিয়ে নিচ্ছি। তারপর একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব।
চচ্চড়ি সাধারণত একটু ম্যাশ করে নিলেই ভালো লাগে, তাই আমি একটু ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এরকম ম্যাশ না করেও এমনি একটু শুকনো করেও নামিয়ে নিতে পারেন, আপনাদের যেটা পছন্দ। তবে আমার পার্সোনালি এইভাবে পছন্দ, চচ্চড়ি একটু ম্যাশ করে নেওয়া। তো ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি দেখুন। এবার এই জলটা আমি পুরোপুরিভাবে শুকনো করে নেব, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। তো বন্ধুরা, সজনে ফুল যেহেতু একটু তিতকুটে টাইপের, তাই এই তেতো ভাবটাকে ব্যালেন্স করার জন্য আমি খুবই সামান্য পরিমাণেই চিনি অ্যাড করলাম। তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে দেবেন আর না চাইলে স্কিপ করে দেবেন। তো চিনি দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। তো আমাদের সজনে ফুলের রেসিপি প্রায় শেষের দিকে। তো আমি শেষে খুবই সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই আমি সামান্য একটু ঘি ব্যবহার করেছি। এরপর ওপর থেকে আমি বড়ি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা দিলে কিন্তু এই রেসিপির টেস্ট আরও বেড়ে যায়। তো আপনারা কিন্তু এখানে বিউলির ডালের বড়িটাই ব্যবহার করবেন। তো দেখুন, আমাদের চচ্চড়ি একদম রেডি। সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের বাটি চচ্চড়ি একদম রেডি। এবার এই রেসিপিটিকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা একবার বানাবেন, দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।